আচ্ছা, ইমেজ রিটাচ বলতে আমরা কি বুঝি? হ্যাঁ, সুন্দর করার, মডিফাই করার, আর কিছু? এখন বলতেছি কি ইমেজ রিটাচ, তাহলে মডিফাই সুন্দর কাকে করবো? ইমেজকে না? অবশ্যই কি ইমেজকেই করবো। আচ্ছা, এখন বিষয়টা দেখেন, প্রত্যেকটা ইমেজে কিন্তু সুন্দর, তাই না? প্রত্যেকটা মানুষের ছবি কিন্তু তার কাছে সুন্দর। ওইটাকে আবার কাজ করে আরো বেশি সুন্দর করাকে, লাইক সফটওয়্যারের মাধ্যমে সুন্দর করাকে আমরা কি বলি? ইমেজ রিটাচ অথবা ইমেজ প্রসেসিং। বুঝা গেছে? ইমেজ রিটাচ আর ইমেজ প্রসেসিং মানে কি? ইমেজটাকে আরো বেশি সুন্দর করা, আপনার প্রয়োজনের সাথে মিলানো। হ্যাঁ, এটাকে আমরা বলবো কি? রিটাচ। আচ্ছা, আজকে যে বিষয়গুলো আমরা দেখবো, সবগুলো বিষয় আসলে আমাদের অনেক ইম্পর্টেন্ট, আর সবগুলো টুল আমাদেরকে শিখতে হবে রিটাচ করার জন্য। তবে ফার্স্টে একটা কথা বলে রাখি, যেটা হলো দেখেন, সবগুলো টুল দিয়ে কখনো কিন্তু একটা ইমেজকে রিটাচ করা সম্ভব না। মানে সবগুলো টুলই কিন্তু একটা ইমেজে কখনোই ইউজ করা যাবে না, তাহলে সেই ইমেজ থাকবে না, দেখবেন নষ্ট হয়ে গেছে, তাই না? কালার টোনটা ঠিক নাই, নষ্ট হয়ে যেতে পারে। সেটা আমাকে কিছু স্পেসিফিক টুল দিয়ে আমাকে ইমেজগুলোকে রিটাচ করতে হবে। বুঝা গেল? আচ্ছা, ঠিক আছে। সো ফার্স্টে আমরা যেই টুলটা দেখব, সেই টুলটার নাম লিখে নেন সবাই। স্পট হিলিং ব্রাশ টুল। স্পট হিলিং ব্রাশ টুল। কি বললাম? স্পট হিলিং ব্রাশ টুল। এটা হলো আজকে আমাদের ক্লাসের ফার্স্ট টুলস ফর ইমেজ রিটাচিং বা রিটাচ যে সেকশনটা আছে সেখানে আমরা এটা নিয়ে কাজ করব। আচ্ছা, স্পট মানে কি? হিলিং মানে কি? হ্যাঁ, তার মানে কি কি যা আছে, এই টুলটা কি করবে? স্পট বা দাগ দূর করবে। লিখে রাখেন, স্পট হিলিং ব্রাশ টুলটা অটো কাজ করে বাই ওয়ান সিঙ্গেল ক্লিক। আপনি জাস্ট স্পটের উপর ক্লিক করলে সে অটো স্পট রিমুভ করবে। বুঝে গেছে? আচ্ছা, তো দেখি কি করে কাজ করে। হ্যাঁ, স্পট হিলিং ব্রাশ টুলটা কি করে? স্পটের উপর ক্লিক করলে সে অটো তার কি দাগগুলোকে রিমুভ করবে, স্পটগুলোকে রিমুভ করবে, সে অটো কাজ করে। মনে রাখবেন, এটা কি করে? অটো কাজ করে। আচ্ছা, আমরা দেখবো, কিন্তু তার আগে একটা কথা বলিনি, যেটা হলো যখনই কোনো ইমেজ রিটাচ করবেন, সেই ইমেজের একটা ডুপ্লিকেট ফাইল আপনি নিয়ে নেবেন। সেই ইমেজের একটা ডুপ্লিকেট ফাইল অথবা একটা ডুপ্লিকেট লেয়ার আমরা নিয়ে নিব। লাইক এখন যে লেয়ারটা আছে, এই লেয়ারে কাজ করলে কি হবে? মেন লেয়ারটাকে মেন ইমেজটাই নষ্ট হয়ে যাবে, তাই না? সেভ দিলে মেন ইমেজটাই নষ্ট হয়ে যাবে। আমি যদি এটাকে কন্ট্রোল জে লিখে রাখেন, কন্ট্রোল জে লেয়ার ডুপ্লিকেটের শর্টকাট, কন্ট্রোল প্লাস জে। কন্ট্রোল জে দিয়ে আমরা কি করতে পারি? লেয়ারকে ডুপ্লিকেট করতে পারি। দেখেন, এখন যদি আমি এই লেয়ার উপরে কাজ করি, হ্যাঁ, আমার লেয়ার ওয়ানের উপরে কাজ করি, আমার কি এই লেয়ারটা ক্ষতি হবে? আমি কিন্তু পার্থক্যটা বুঝতে পারবো, তাই না? মানে আগে আর পরে। ঠিক আছে, সো বিষয়টা বোঝা গেল কেন আমরা ডুপ্লিকেট নিব? লেয়ারটা কি দিয়ে নিব? কন্ট্রোল প্লাস জে। আচ্ছা, বলেছিলাম ফার্স্ট টুলসের নাম কি? স্পট হিলিং ব্রাশ টুল, তাই না? কোথায় আছে সেটা? খেয়াল করে, ক্রপ টুলের নিচে এই যে স্পট হিলিং ব্রাশ টুল, তাই না? স্পট হিলিং ব্রাশ টুল নিলাম। টুলটা নিয়ে দেখেন ব্রাশের মতো একটা আসছে না বিষয়? এটাকে সেম ভাবে ব্রাশের মতন কে ছোট বড়ও করতে পারি। কি দিয়ে? থার্ড ব্র্যাকেট দিয়ে। থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা চাইলে ছোটও করতে পারি, বড়ও করতে পারি। তো আমি যেটা করব, আমার এখন স্পট যদি হয় এইটুকু ছোট, আমি যদি অনেক বড় ব্রাশ নিয়ে ক্লিক করি, তাহলে কি হবে? ওই সে পুরো জায়গাটা নষ্ট করে ফেলবে। তো আমাকে মানে একদম স্পটের আকার অনুযায়ী আমাকে ব্রাশটাকে ফিক্স করতে হবে। বুঝা গেছে? কি আমাদের স্পটের আকার অনুযায়ী আমাকে ব্রাশটাকে ফিক্স করতে হবে। দেখি, এটুকু তো এনাফ, তাই না? জাস্ট ক্লিক করলাম, কি হলো? স্পট অটো কিন্তু রিমুভ হয়ে গেছে, তাই না? ওই জায়গাটা কি খালি আছে? খালি নেই, কিন্তু ওই জায়গাটা অটো ফিল হয়ে গেছে, তাই না? অটো টোন দিয়ে ফিল হয়ে গেছে। এগুলো দেখি তো।
এখন স্পট আছে নেই, খুব সহজেই আমরা কিন্তু স্পটগুলোকে রিমুভ করতে পারলাম। বিষয়টা বোঝা গেছে কি করে স্পট হিলিং ব্রাশ টুল কাজ করবে। আবার এটাকে ক্লিক করে এরকম ঘষাঘষি করেন, এরকম করে করেন না, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে। হ্যাঁ, এটা আমাকে লিমিটেড ভাবে ইউজ করতে হবে, যেখানে দরকার সেখানে আমি ইউজ করবো। কখনোই বারবার বলি একটা কথা ক্লাসের মধ্যে, যে কখনোই একটা ইমেজের মধ্যে সবগুলো টুল অ্যাপ্লাই করার ট্রাই করবেন না, তাহলে ইমেজটা নষ্ট হয়ে যাবে। আপনি ফার্স্ট আপনার ভাবতে হবে যে হ্যাঁ আমি এই ইমেজটা রিটাচ করতে আবার এই টুল লাগবে, এইটা দিয়ে বেস্ট করা যাবে, তখনই আপনি ইউজ করবেন। আপনি এক্সপেরিমেন্ট চালানো হবে কি ইমেজটা নষ্ট হবে। ঠিক আছে, আচ্ছা এরপর লেখেন হিলিং ব্রাশ টুল, অনলি হিলিং ব্রাশ টুল। কি বললাম? হিলিং ব্রাশ টুল। আগেটা ছিল কি স্পট হিলিং ব্রাশ টুল, এটা কি শুধু হিলিং ব্রাশ টুল। তার মানে কি এটা স্পট রিমুভ করবে না? কি করবে না, এমন কিছুই না, এটাও কিন্তু স্পট রিমুভ করবে, কিন্তু এর কাজ করার স্টাইলটা একটু অন্যরকম। এর কাজ করার স্টাইলটা একটু আলাদা। কিরকম দেখেন, নিলাম টুলটা নিয়ে আমি ক্লিক করতেছি, কাজ করতেছে না, করতেছে? হ্যাঁ, আমাকে আগে এইটার যে বিষয়টা হলো, আপনি যেখানে ক্লিক করবেন, যেখানে অ্যাপ্লাই করতে চান, সেখানে কোন জায়গায় কালারটা আপনি অ্যাপ্লাই করতে চান আমাকে সোর্স দেখিয়ে দিতে হবে। বুঝা গেছে? আমাকে সোর্স দেখিয়ে দিতে হবে যে কি আমি এই জায়গার কালারটা এখানে অ্যাপ্লাই করতে চাই। এই সোর্সটা দেখানোর জন্য আমাকে অল্টার ক্লিক প্রেস করতে হবে। সাপোজ আমি এই জায়গার কালারটা চাই, অল্টার ধরলে দেখেন তো মাউসের কার্সারটা চেঞ্জ হয়ে গেছে না, টার্গেটের মতো একটা বিষয় আসছে না, জাস্ট ক্লিক করলাম, দেখেন সোর্স নিচে ব্রাশের মধ্যে, দেখেন তো ও আছে, যেখানে যাচ্ছে কিন্তু সেই কালারটাই যাচ্ছে। এখন আপনি এখানে ক্লিক করেন, করলো কাজ। আবার আমি আছি এখানকারটা আমি রিমুভ করবো, অল্টার ধরে এখানে সোর্স নেন, ক্লিক, এটা নিব। বলেন তো আমি পাশাপাশি কালার কেন নিচ্ছি? কারণ কি ম্যাচ করানোর জন্য, তাই না? এখন যদি আমার কপালের কালার গালের কালার কখনো এক হয় না, তাই না? কখন কি এক হয়? একটু লাইট বেশি কম হতে পারে। আমাকে করতে হবে কি কাছাকাছি কালারগুলোকে চয়েস করতে হবে, তাহলে হবে কি টোনটা মিলবে। বিষয়টা বোঝা গেছে? তাহলে হিলিং ব্রাশ কি করে কাজ করে, আমাকে ফার্স্টে অল্টার প্রেস করে ক্লিক করে আমাকে সোর্স দেখিয়ে দিতে হবে, তারপর আমি আমার স্পটে সেটাকে অ্যাপ্লাই করতে পারবো। একটু লিখে নেন সবাই। কি বোঝা গেল? দুটোর মধ্যে পার্থক্য কি বোঝা গেছে? কি করে কাজ করলো? হ্যাঁ, একটা অটো কাজ করতেছে আর একটা কিন্তু ম্যানুয়াল কাজ করতেছে। আমাকে সোর্স দেখিয়ে দিতে হচ্ছে, না হলে কিন্তু সে অ্যাপ্লাই করবে না, ইরো দেখাচ্ছে, তাই না? আচ্ছা, এর পরে যে টুলটা আছে সবাই লিখে নেন, প্যাচ টুল। প্যাচ, হ্যাঁ, PATCH, প্যাচ টুল। খেয়াল করেন এই টুলটা নিয়ে যখন কাজ করব, টানু করি, এটা মজার একটা টুল, এটা দিয়ে কাজ করা আসলে অনেক ইজি। কিরকম? এই প্যাচ টুল দুইটা মোডে কাজ করে, এটা লিখে নেন। প্যাচ টুল দুটো মোডে কাজ করে, একটা সোর্স আর একটা ডেস্টিনেশন। নাম্বার 1 সোর্স, নাম্বার 2 ডেস্টিনেশন, দুইটা মোডে সে কাজ করে। এখন খেয়াল করেন আমি ফার্স্টে আছি কোন মোডে, দেখেন তো সোর্স আর ডেস্টিনেশন দেখা যাচ্ছে, দুটো মোড সোর্স এন্ড ডেস্টিনেশন। আমি আছি কোথায়? সোর্সে। সোর্সে ক্লিক করলাম, এখন দেখেন তো এখানে ক্লিক করলে ল্যাসের মতো একটা বিষয় আসতেছে না, ল্যাসের মতন সিলেকশন হয়ে গেছে না। এখন আমি ক্লিক টান দিয়েছি, আমি মাউসটা ছাড়ি নাই, ক্লিক করে ধরে রাখছি, তার মানে কি সোর্স আছে, হ্যাঁ ঠিক হয়ে গেছে না। দেন কন্ট্রোল ডি সিলেক্ট। এর মানে কি হলো, মানে আপনাকে সোর্স মোডে কাজ করে, আপনাকে খারাপ জায়গাটাকে সিলেক্ট করে আপনাকে ভালো জায়গাটাকে
দেখাই দিতে হবে, এই হলো বিষয়। আর যদি আমি ডেস্টিনেশন মোডে কাজ করি, এখন কি হচ্ছে বলেন তো, ওই অংশটুকুই চলে আসে, তাই না? এটা এই ক্ষেত্রে কি করে কাজ করবো তাহলে আমরা, তাহলে এই ক্ষেত্রে কি করে কাজ করব, ভালোটাকে সিলেক্ট করে এনে খারাপের উপরে ফেলবো, তাই না? তাহলে তো হয়, তাই না? তাহলে আমরা কি দেখেন তো এখান থেকে সিলেক্ট করতে পারি না, সিলেক্ট, ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ, মজার না বিষয়টা? একটা হলো কি, একটা খারাপ জায়গাকে সিলেক্ট করে ভালো জায়গা দেখিয়ে দেন, আর একটা কি ভালো জায়গাকে সিলেক্ট করে খারাপ জায়গায় ফেলেন। এই তো লিখে নেন সবাই একটু গুছিয়ে। সোর্স অ্যান্ড ডেস্টিনেশন। সোর্স যেটা করতে হবে, খারাপ জায়গাকে সিলেক্ট করে আমাকে ভালো জায়গাকে দেখিয়ে দিতে হবে, সোর্সটাকে দেখিয়ে দিতে হবে। আর ডেস্টিনেশন হবে কি, ভালো জায়গাটা সিলেক্ট করে খারাপ জায়গায় ফেলতে হবে। কি বোঝা গেল বিষয়টা? হ্যাঁ, কি সোজা না? অনেক অনেক ইজি, কিন্তু টুলস গুলো অনেক ইজি, জাস্ট আপনাকে অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, এখন আপনাকে অ্যাপ্লাই করতে হবে বুঝে শুনে, কোথায় কোনটা অ্যাপ্লাই করবেন। হ্যাঁ, এখন সাপোজ যদি আপনি লাইক এটাকে এরকম করে নিয়ে আপনি এখানে ছেড়ে দিলেন মুখে, হ্যাঁ, কেমন হলো বিষয়টা? হ্যাঁ, দেখেন আচ্ছা, একটা মজার বিষয় বলি, দেখেন এই যে টুলগুলো দেখালাম এরা অটো কন্টেন্ট অ্যাওয়ার। মানে কি কন্টেন্ট অ্যাওয়ার মানে কি? মানে কি আপনি যখন একটা কালারকে আরেকটা কালার পর ছাড়তেছেন, দেখেন তো একটু ম্যাচ হয়ে গেছে না, সাথে মার্জ হয়ে গেছে না? কি বলে এটাকে, বলে কন্টেন্ট অ্যাওয়ার, অটো মার্জ হয়ে যাচ্ছে, তাই না? তার সাথে একটা কালার কম্বিনেশন চলে আসছে। এই কালারটা এখানে আছে, লাইট কালারটা নাই কিন্তু, তাই না? সেটা আমার মনে রাখতে হবে। টুলগুলো অটো কন্টেন্ট অ্যাওয়ার করে, ঠিক আছে? একটু আলাদা ইফেক্ট নিয়ে চলে আসবে, রিয়েলিস্টিক। বুঝে গেল? ওকে, ঠিক আছে। তাহলে এখানে আরেকটা টুল আসি, এবার আসি কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল। লেখা একটু, কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল। হ্যাঁ, কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল। কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল, এই কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলটা কি করে কাজ করে, তাই না? দেখতে হবে আমাদেরকে। আচ্ছা, এটার জন্য আমি অন্য একটা ইমেজ ওপেন করব আপনাদের বোঝার সুবিধার্থে। খেয়াল করেন কোথায় আছি, কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল। এইটা আবার এখানে দুইটা মোডে কাজ করে, একটা মুভ আর একটা এক্সটেন্ড। লিখে নেন, কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল দুইটি মোডে কাজ করে। নাম্বার 1 মুভ, নাম্বার 2 এক্সটেন্ড। নাম্বার 1 মুভ, নাম্বার 2 কি এক্সটেন্ড। হ্যাঁ, মুভ মানে কি মুভ করানো, সরানো। এক্সটেন্ড মানে কি বর্ধিত করা বা কপি করা। বুঝা গেছে? আচ্ছা, আমরা একটা একটা করে দেখবো। ফার্স্টে কি নিলাম, মুভ। দেখেন এখানে সেই লেসার মতন একটা কাজ এখানে করতে হবে। আপনাকে ফার্স্ট এখানে ক্লিক করতে হবে, ক্লিক করে এখানে ড্রাগ করে এটা সিলেকশন করে নিচ্ছি। কেন করতেছি একটু পরে বুঝবেন। এখন এটাকে ক্লিক করে ছেড়ে দিলাম, দেখি কি হয়। দেন কন্ট্রোল ডি। এই বোঝা যাচ্ছে এখানে ছিল। এখন দেখেন তো এই যে জায়গাটা নিয়ে আসলাম, এই জায়গায় গর্ত হয়ে আছে না? কি হলো, কন্টেন্ট অ্যাওয়ার মানে কি আশেপাশের কন্টেন্ট গুলো তাকে ভরাট করে দিল, তাই না? সাপোজ আমরা দেখি না অনেক জায়গায়, সাপোজ একটা গর্ত খুললে 10-12 দিন তো সে গর্ত আর থাকে না, তাই না? অটোমেটিক সে বুঝে যায়, কি করে আশেপাশে মাটিগুলো তাকে একদম ঠিক করে ফেলে। এখানেও সেম কাজটা করতেছে, তাই না? আমি যখন কন্টেন্টটাকে মুভ করে নিয়ে চলে যাচ্ছি, তার খালি অংশটুকু সে আশেপাশের কন্টেন্ট গুলোকে সে সাহায্য নিয়ে ভরে ফেলতেছে। ক্লিয়ার বিষয়টা? এটা কোন মুড ছিল, মুভ। মুড ছিল কোনটা, মুভ। টুলের নাম কি, কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল। পানিতে দিলে কি হবে, গুড কোশ্চেন। আসি
পানি তো মিলেই না। আচ্ছা যাই হোক, দিলাম পানিতে। তার যতটুকু সামর্থ্য অতটুকু সে দেখানি করে ফেলছে, হ্যাঁ, কন্টেন্ট আমার করে ফেলছে, হ্যাঁ, কারণ এখানে আবার কি হয়ে গেছে। তো এত আপনি সে কাজ করবেন। আচ্ছা এবার আসি এক্সটেন্ড, তাই না? এটা কি করবে? হ্যাঁ, তাহলে আরো ভালো কাজ করবে। হ্যাঁ, তখন আরো ভালো কাজ করতো। তবে পানির সাথে মিল ওরকম মিলতো না আসলে, কারণ একটা রিয়েলিস্টিকের বিষয় আছে তো, তাই না? এবার দেখেন আমি একটু করলাম, এবার কি এক্সটেন্ড মোডে দেখবো। কি হলো এবার? তার মানে কি, এটা একটা মুভ করে আর একটা কি করে, এক্সটেন্ড করে, কপি করে। তাহলে এখানে একটু কোনটা কি করে কাজ করে? কি বোঝা গেল বিষয়টা? আচ্ছা এবার আসি, দেখেন আমরা মুভ করতে পারলাম, স্টেনও করতে পারলাম, কিন্তু ভ্যানিশ করতে চাই, একদম থাকবে না, সেটা কি করে করা যায়? হুম, আচ্ছা ওইগুলো কিছুই লাগবে না, একটু খেয়াল করেন। জাস্ট আপনি সিলেকশন করার পরে যে কোনো টুল দিয়ে, মানে গ্লাসো হোক, পলিগন হোক, লাইক রেক্টেঙ্গুলার হোক, যে কোনো সিলেকশন টুল দিয়ে আপনি সিলেকশন করেন। তারপর আমি এখানে গ্লাসো দিয়ে করলাম, খেয়াল করেন সিলেকশন হলো। এবার কিবোর্ড থেকে শিফট F5, কিবোর্ড থেকে কি শিফট প্লাস F5, একটা মিনিট, বা এডিট থেকে ফিল লিখে নেন, শিফট F5 অথবা এডিট থেকে ফিল। কি করব? শিফট F5 অথবা কি করব, কিবোর্ড থেকে কি, সরি এডিট থেকে ফিল ক্লিক করলাম। দেখেন একটা অপশন চলে আসে, ইউজ কি কন্টেন্ট অ্যাওয়ার, এটা থাকলে বাস দেন ওকে দিবেন। একটু তো রয়ে গেল, তাই না? এটা কি করা যায়? আবার সিলেকশন করা যায় না? দেন কি করবো কিবোর্ড থেকে, আচ্ছা এটা কাজ করতেছে না, এডিট থেকে ফিল দেন ওকে, এই তো একবার ভ্যানিশ হয়ে গেল না? কোনটা? ইউজ কন্টেন্ট অ্যাওয়ার, ইউজ ছিল কি কন্টেন্ট অ্যাওয়ার, এডিট থেকে ফিল, ইউজটা থাকবে কন্টেন্ট অ্যাওয়ার। এখন সাপোজ আপনি কোথাও ছবি তুললেন, আপনার ফ্রেন্ডরা অনেক ছিল, এখন আপনার ফ্রেন্ডের ছবি ভালো হয় না, আপনার ছবি ভালো হয়েছে, আপনি চাচ্ছেন আপনার ফ্রেন্ডকে ভ্যানিশ করে দিবেন, দ্যাটস পসিবল নাও না বাই ফটোশপ। ওকে ঠিক আছে, ওকে সো বিষয়টা ক্লিয়ার, কি কি দেখালাম। এবার একটু লিখে নেন রেড আই টুল, তাহলে ঝামেলা আছে, তাহলে তখন আপনাকে আরো কিছু এক্সট্রা টুল আপনাকে ইউজ করতে হবে, ঠিক আছে? তখন আমরা আস্তে আস্তে শিখবো, বুঝবো, নিজে ফিল করতে হবে যে আসলে হ্যাঁ এই কাজটা এইভাবে করা যাবে, তবে করা যাবে, ঠিক আছে? আচ্ছা কোথায়? না 100 থাকবে, 100 থাকবে বাই ডিফল্ট, কম থাকবে না বাই ডিফল্ট, আর থাকলেও 100 করে দিবেন, ঠিক আছে? হ্যাঁ নর্মাল থাকবে সবকিছু। আচ্ছা এবার লেখেন সবাই রেড আই টুল, রেড আই টুল, রেড আই। অনুষ্ঠানের আগে যখন আমরা ছবি তুলতাম ডিজিটাল ক্যামেরা বা বিভিন্ন সাইবার শট ফোনগুলো ছিল, ফ্ল্যাশ দিয়ে ছবি তুলে কি হতো, চোখগুলো লাল হয়ে যেত, তাই না? ভূতের মতো লাগতো। হ্যাঁ, তো সবার ছবি ভালো হয়েছে, আমার ছবিটা লাল হয়ে গেছে, এটা একটা মহা বিরক্তিকর বিষয় ছিল। সো ফটোশপ তখন জানতেন, তখন আপনার এই সমস্যা থাকতো না, আপনি চাইলে ঠিক করতে পারতেন। আচ্ছা দেখি কি করে ঠিক করা যায়, খেয়াল করেন ঠিক ওরকম একটা ছবি, তাই না? এই যে এরকম হতো না? আচ্ছা তো দেখি কি করে ঠিক করা যায়। দেখেন একটা টুলস এখানে আছে আমাদের, রেড আই টুল, তাই না? নাম কি? রেড আই টুল নিলাম, এটা নিয়ে যাচ্ছে এখানে একটা ক্লিক করলাম, ন্যাচারাল, আবার এখানে ক্লিক করলাম,
ডান, এই তো দেখলেন। কি বোঝা গেল? ওকে ফাইন, তাহলে একটু রিকেপ করি। যেটা হলো ফার্স্টে কি দেখলাম আমরা, স্পট হিলিং ব্রাশ টুল, দেন হিলিং ব্রাশ টুল, তারপর কি প্যাচ টুল, তারপর কি কন্টেন্ট অ্যাওয়ার লুপ টুল, দেন কি রেড আই টুল। টুলগুলো ক্লিয়ার সবাই? কাজ করা যাবে? কারো কোনো কোশ্চেন? হ্যাঁ, না 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 না, ব্ল্যাকই থাকবে এটা, ঠিক আছে। লেন্স বহাতে তো এটা অন্য কাজ, ঠিক আছে। এইভাবে অটো হবে না আসলে, ঠিক আছে। না না, এটা অটোই হবে, অটোই হবে, ঠিক আছে, দরকার নেই। আচ্ছা ঠিক আছে, সো নেক্সট টুলে যাব। লেখেন সবাই একটু ক্লোন টুল। হ্যাঁ, ক্লোন, ক্লোন স্ট্যাম্প টুল। এই যে ক্লোন স্ট্যাম্প টুল, ক্লোন, হ্যাঁ, CLONE স্ট্যাম্প টুল, ক্লোন স্ট্যাম্প টুল, স্ট্যাম্প, হ্যাঁ। খেয়াল করেন, সাপোজ এতক্ষণ যে কাজগুলো করলাম, দেখেন ক্লোন স্ট্যাম্প টুল আর আমাদের হিলিং ব্রাশ টুল মোটামুটি কিছুটা সেম, সিমিলার একটু, বাট কাজ করার ধরনটা একটু আলাদা, এটা আমাদের বুঝতে হবে। খেয়াল করেন, লাইক হিলিং ব্রাশ টুলে কি করতাম আমরা, ফার্স্টে কি করতাম, অল্টার প্রেস করে আমরা সোর্স নিতাম, তারপরে কালার অ্যাপ্লাই করতে হতো, তাই না, কাজ করতো। সেম ভাবে দেখেন এখানেও ক্লোন স্ট্যাম্প টুল ক্লিক করবেন, কাজ করবে না। কি বলতেছে, অল্টার প্লাস কি ডিফাইন এ সোর্স পয়েন্ট, সেম ভাবে আমাকে সোর্স দেখিয়ে দিতে হবে। কিরকম, লাইক আমি চাই এই জায়গাটা সোর্স নিব, অল্টার প্রেস করে ক্লিক করলাম, সোর্স নিল, ব্রাশটাকে বড় করি, কি কাজ করতেছে। আচ্ছা, এখন কেউ কেউ বলতে পারেন যে তাহলে তো এটাও সেম, তাই না, নিলাম, হ্যাঁ, ক্লিক, এটা কি সেম? দেখেন নামের মধ্যে একটু ডিফারেন্স আছে। ক্লোন মানে কি একদম হুবহু ক্লোন, তাই না। আর এটা হলো আমাদের হিলিং, এটা যেটা করে কি অটো একটু কন্টেন্ট অ্যাওয়ার করে, মানে কি করবে সে, অটো একটু কন্টেন্ট অ্যাওয়ার করে একটু ডার্ক করে দিবে বা একটু লাইট করে দিবে, একটু খেয়াল করেন। লাইক এখানেই আমি একটা সোর্স নিই, বড় করে দিই, তাহলে আপনার পার্থক্য বুঝতে পারবেন। অল্টার ধরে লাইক এই জায়গার সোর্সটা আমি নিলাম, তাই না, এটা এখানে ক্লিক করি, কি হলো, অ্যাকচুয়াল কালারটা কি আসছে, সে সাদা সাদা মার্জ হয়ে গেছে না। খেয়াল করেন তো, সেম কাজ যদি আমি এখান থেকে ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে করতাম, এটা বড় করে দিই, অল্টার ক্লিক, দেন এখানে ক্লিক করতে হবে না। খেয়াল করেন তো, এটা আমি একবার ক্লিক করলাম, দেখেন সেম নিয়ে আসলে এখন ডুপ্লিকেট, পার্থক্যটা কি বোঝা গেছে, যেটা সেম কাজই করতেছে কিন্তু এটা ডুপ্লিকেট করবে একটা একটা, হ্যাঁ। সাপোজ আপনি যখন এই টুলটা যখন হিলিংটা যখন বেশি ইউজ করবেন, তখন হবে কি একটু কালচে টাইপের হয়ে যাবে। এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাকে তখন ক্লোন স্ট্যাম্প টুলটা ইউজ করতে হবে, যাতে ফলে অ্যাকচুয়াল কালারটা আসলে পাই। লিখে নেন সবাই একটু, দুইটাই সেম ভাবে অল্টার প্রেস করে সোর্স নিতে হবে। বোঝা গেছে ব্যাপারটা কিভাবে কাজ করলো? আচ্ছা ঠিক আছে, দেখেন এই ক্লোন স্ট্যাম্প টুলের নিচে আরেকটা টুল আছে, যেটার নাম হলো কি প্যাটার্ন স্ট্যাম্প টুল। প্যাটার্ন স্ট্যাম্প টুল বোঝার আগে আমাকে বুঝতে হবে কি হোয়াট ইজ প্যাটার্ন, রাইট। প্যাটার্ন কি কে বলতে পারবে? একটা ধরন, তাই না, একটা টাইপস নাকি। সাপোজ আপনি একটা ডিজাইন করে দিবেন, সেটা বারবার সে অ্যাপ্লাই করবে। লাইক আমরা যে টি শার্ট গুলো পরি বা যে শার্ট গুলো পরি, যে প্রিন্ট গুলো হয়, যে প্যাটার্ন গুলো হয়, ওগুলো কি বারবার ডিজাইন করা হয় না, একবার ডিজাইন করা হয়, রিপিটেডলি এটা বারবার আমরা প্রিন্ট করতে পারি, কাজ করতে পারি। সেম ভাবে ফটোশপে ব্রাশের মতন করে প্যাটার্নও ডাউনলোড করা যায়। খেয়াল করেন প্যাটার্ন পাবো কোথায়, বা প্যাটার্ন
স্ট্যাম্প টুল কি করে কাজ করে, নিউ একটা ডকুমেন্ট নিলাম, এই যে ক্লোন স্ট্যাম্প টুলের নিচে না প্যাটার্ন স্ট্যাম্প টুল দেখা যাচ্ছে, ক্লিক করলাম, ক্লিক করে এখন দেখেন আপনারা যেটা করবে এখানে দেখেন অপশন বা চেঞ্জ আসছে না একটা, এখানে আপনাকে প্যাটার্ন সিলেক্ট করে দিতে হবে। দেখেন এখানে কিছু প্যাটার্ন দেওয়া আছে আপাতত, সাপোজ এটা একটা প্যাটার্ন, ডাবল ক্লিক করলাম, ব্রাশটাকে বড় করে দিই, বুঝা আছে? ক্লিক করে ডার্ক করলে কি হবে দেখেন তো, সে বারবার কিন্তু র্যান্ডমলি সব জায়গায় ফেলে দিচ্ছে তাই না কালারটা। সেম ভাবে প্যাটার্ন চেঞ্জ করে দিই, নাকি এটা চাই, হ্যাঁ প্যাটার্ন কিন্তু অ্যাকচুয়ালি এইটুকু, এইটাই বারবার অ্যাপ্লাই হয়েছে, হ্যাঁ যে ডিজাইন করছে কিন্তু এইটুকু ডিজাইন করছে তাই না, ওইটা বারবারই অ্যাপ্লাই করেছে সে। হ্যাঁ ঠিক আছে, তো প্যাটার্ন স্ট্যাম্প টুল দিয়ে আমরা কি করতে পারি, প্যাটার্ন অ্যাপ্লাই করতে পারি। লিখেন সবাই একটু। তো ফার্স্টে আমার কি করতে হবে, প্যাটার্নটাকে সিলেক্ট করে নিতে হবে। হ্যাঁ ফার্স্টে আমাকে অপশন বার থেকে প্যাটার্নটাকে সিলেক্ট করে নিতে হবে, তারপরে কি আপনি ব্রাশ দিয়ে প্যাটার্ন অ্যাপ্লাই করতে পারবেন। সব জায়গায় হবে, কিসে চান আপনি, লেয়ার নেন, সিলেকশন করে নেন, সব আমি সিলেকশন করে যাচ্ছি, এটুকুর মধ্যে চাই, ক্লিক করলাম, হ্যাঁ এটুকুর মধ্যে হবে, বুঝে গেল? তো প্যাটার্ন নিয়ে আমরা সামনে ক্লাসগুলোতে আমরা আরো আলোচনা করবো আস্তে আস্তে, কারণ প্যাটার্ন আমাদের অনেক জায়গায় কাজে লাগে, অনেক ডিজাইনে, ফ্লায়ারে, বিজনেস কার্ডে আমরা প্যাটার্ন ইউজ করে থাকি, কাজে লাগে। ঠিক আছে, পিছনে একদম পিছনে বলেন তো প্যাটার্ন স্ট্যাম্প টুল দিয়ে কি করে, প্যাটার্ন কি করে, প্যাটার্ন অ্যাপ্লাই করে তাই না। এটা কোথায় পাবো টুলটা, উপরে কোথায়, অপশন বারে, অপশন বারে তো প্যাটার্ন পাবো, টুলটা কোথায় পাবো, এই যে টুলটা তাই না, ক্লোন স্ট্যাম্প টুলের নিচে প্যাটার্ন স্ট্যাম্প টুল, মনে রাখতে হবে না, ঠিক আছে মনে থাকবে তো। আচ্ছা ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে। সো এরপরে যে বিষয়টা আসবো আমরা, ব্লার, একটু লেখেন সবাই, ব্লার, 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 BLUR, ব্লার। হ্যাঁ ব্লার মানে কি, ঘোলা, ঘোলা করা। হ্যাঁ খেয়াল করেন, এই যে ব্লার টুল দেখতে পাচ্ছি, হ্যাঁ দেখেন আমরা যারা DSLR ছবি তুলি বা দেখি, DSLR যে বিশেষত্বটা কি, লাইক আপনার আপনাকে ফোকাস থাকবে আর ব্যাকগ্রাউন্ডে কি থাকে, ব্লার থাকে, তাই ঘোলা থাকে তাই না, ফোকাস বলা, আমরা ফোকাস বলে থাকে এটাকে। সেম কাজটা আপনি চাইলে ফটোশপে করতে পারেন, ম্যানুয়ালি আপনি ব্লার করতে পারেন যদি আপনি সেরকম করে বিষয়টা জানেন। ব্লার টুলটা কোথায়, এই যে ব্লার টুল দেখতে পাচ্ছি, ক্লিক করলাম, এটা তো একটা ব্রাশ তাই না, বড় করি ব্রাশটাকে, একটা ডুপ্লিকেট নিই লেয়ারের, Ctrl+J তাই না, এবার এটা অ্যাপ্লাই করি, ব্লার কি হচ্ছে, হ্যাঁ ওয়েট, লোড নিবে একটু, এইসব টুল ইউজ করার ক্ষেত্রে সাবধান, লোড নিবে। কি ব্লার হচ্ছে কি দেখতে পাচ্ছি, হ্যাঁ দেখেন এই লাইট অফ করি, বুঝতে পারতেছি, হ্যাঁ আগে ছিল এরকম, এখন হলো এরকম তাই না, এটা আরো বেশি করে ডার্ক করলে আরো বেশি ব্লার হবে। ঠিক আছে, তো ব্লার টুটা এ করে আপনারা চাইলে এরকম করে ব্লার করতে পারেন। এখন কথা হলো যে আমি যে ব্লার করব তাই না, কিন্তু আমি চাচ্ছি আমার ব্যাকগ্রাউন্ডটা ব্লার করবো তাই না, আমাকে সিলেকশন করে নিতে হবে না, সিলেকশন কিভাবে করতে পারি, ল্যাসো দিয়ে তো নিখুঁত হবে না, কুইক দিয়ে করতে পারি না, কুইক দিয়ে আমি এভাবে ক্লিক করে হলো, আমি এখান থেকে এটুকু নিয়ে দিলাম, এখান থেকে এটুকু, এই অংশটুকু আমি ব্লার করি এখন ব্লার টুল দিয়ে, এখন তো ব্লার করে দেখাও যাবে না, দেখা যাবে এটা ব্যাকগ্রাউন্ড তো কিছু নাই, ব্লার করলে কিন্তু এটা ব্লার হয়ে যাবে। ঠিক আছে, দেন আমি কি করতে হবে, এভাবে ব্লার করে ডিসপ্লে করে আমাকে ইউজ করতে হবে, বুঝা গেছে সেটা।
ক্লিয়ার সবাই? দেন লেখেন সবাই একটু শার্পেন টুল, শার্পেন। কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট নিলাম। শার্পেন টুলটা কোথায়? এই যে, তাই না? ব্লাড টুলের নিচে শার্পেন টুল ক্লিক করলাম, দেখেন সেম ভাবে একটা ব্রাশ নিয়ে আসবে। আসলে শার্পেন টুল যেটা করে, ইমেজকে শার্প করে, ইমেজের এজগুলোকে আরো বেশি নয়েজি করে, শার্প করে তুলে। সেটা দেখেন, আমি ক্লিক করলে বুঝবেন বিষয়টা। কিছু হচ্ছে কি দেখেন তো, শার্প করতে করতে এইচডি হয়ে গেছে, তাই না? লোড নিচে দেখেন, এখন আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে, কারণ কি আমি ওভার শার্প করে ফেলছি, তাই না? দেখেন তো কি অবস্থা হয়ে গেছে। এখনো সে লোড নিচ্ছে, মানে কি এখনো শার্প হচ্ছে। কি বেশি শার্প হয়ে গেছে না? হ্যাঁ, তো এই ধরনের টুলগুলো ইউজ করতে গেলে আপনাকে প্রয়োজনের মতো ইউজ করতে হবে, আপনার এজগুলো ধরে ধরে কাজ করতে হবে। কিছু প্রেস করা হয়, জাস্ট ক্লিক করে আমি ডার্ক করতেছি, দেখেন ইমেজটা একদম নষ্ট হয়ে গেছে। ইভেন তো এখন মাত্র শেষ হলো, ছিল কিরকম এরকম, এটা হলো এরকম, তাই না? আমি যদি এটাকে এরকম ইউজ না করে হালকা করে ইউজ করতাম, নাকি আমি যাচ্ছি এই এজটাকে একটা ক্লিক করলাম, দেখেন এখানে দেখা যাচ্ছে কিনা জানি না, বাট এখানে কিন্তু দেখা যাচ্ছে। ক্লিক করতেছি, বুঝতে পারতেছি? দেখেন এই সাইডে এই সাইডে পার্থক্য বুঝতে পারতেছি, শার্প কিন্তু এই সাইডটা, তাই না? ওকে, ঠিক আছে, তো ক্লিয়ার শার্প এন্ড টুলটা? ঠিক আছে, এবার আসি স্মাশ টুল, লিখে নেন স্মাশ টুল, স্মাশ টুল। হ্যাঁ, স্মাশ মানে কি কে বলতে পারবে? স্মাশ, হ্যাঁ, মিলিয়ে দেওয়া বা মিশিয়ে ফেলা, তাই না? কোনো কিছুকে মিলিয়ে দেওয়া বা মিশিয়ে ফেলাকে আমরা স্মাশ বলে করি। হ্যাঁ, ঠিক আছে, দেখবো। খেয়াল করেন, মোটামুটি স্মাশ টুল যেটা করে কি বললাম, মিশিয়ে ফেলে, তাই না? আপনি যদি এই টুলগুলো নিয়ে জাস্ট এরকম ক্লিক করে ব্রাশটাকে বড় করলাম, স্মাশ টুল নিলাম, নিয়ে ছেড়ে দিলাম, দেখি কি হয়। কিছু হচ্ছে? কি হচ্ছে? কি হচ্ছে? আমি কিন্তু কমান্ড দিয়ে ছেড়ে দিয়েছি অনেক আগেই, সে এখনো লোড নিতেছে, স্টিল নাও। হ্যাঁ, হোক এটা, হ্যাঁ বসি, এখনো কিন্তু লোড নিচ্ছে সে, মানে কি সে স্মাশ করে দিচ্ছে সবকিছু, মিশিয়ে ফেলছে একদম। একদম চেহারা আলো করতে হয়ে গেছে, তাই না? কারণ কি, ব্রাশটা এরকম ক্লিক করে এরকম করে করেছিলাম, এভাবেই বলতেছে। শেষ হবে আজকে, কিছু হোক, সমস্যা নেই। এই ধরনের কাজ করতে গেলে মানে একবার কমান্ড দিয়ে একটু ওয়েট করবে, নাহলে কিছু হ্যাং করবে, অথবা রিস্টার্ট দেওয়া লাগবে। হেভি কমান্ড তো, চার্জ নাই। এখন দেখেন একটা বিষয় বলি, যে টুলগুলো দেখাচ্ছি, আমি যে কাজ দেখাচ্ছি, এর বাইরেও অনেক ভালো কাজ করা যায় ওইসব টুল দিয়ে। আপনাকে এগুলো খুঁজতে হবে, বুদ্ধি আইডিয়া বের করতে হবে যে কি করে আমরা ওই ধরনের কাজগুলো করতে পারি। কারণ আমি দেখালাম এইটা দিয়ে এরকম চেহারা কি করতেছে, ব্লেন্ড করে ফেলতেছে, এটা কিন্তু আসলে কাজ না। এই ব্লেন্ড করাটাকে পুঁজি করে নিয়ে আপনাকে আরো ভালো কাজ করতে হবে, কি ধরনের কাজ করা যায়। হ্যাঁ, শেষ হয়নি, ছবিখানে আমরা শেষ হল।
স্টিল নাও লোড নিচ্ছে সে। মাত্র শেষ হলো তাই না? ফাইন, দরকার নেই আমার কাজ করার। আচ্ছা, ডুপ্লিকেট নিয়ে দেখি এই টুলটা দিয়ে আমরা আর কি কাজ করতে পারি। খেয়াল করেন এখানে কিছু ব্রাশ রাখা আছে, কেউ ট্রাই করেছে কিনা জানি না, দেখেন দেখতে পাচ্ছি। এইটা দিয়ে এই ব্রাশটা সিলেক্ট করলাম, আর টুল কোনটা? স্মার্ট টুল। হ্যাঁ, মানে কি এই ধরনের টুলগুলো কিন্তু ব্রাশও চেঞ্জ করা যায়, তাই না? এখন দেখেন তো কি হলো এটা। আচ্ছা একটু ওয়েট, স্ট্রেনটা একটু কমিয়ে দিই এখান থেকে। একবার টিকলো লোড নিচ্ছে। এই ধরনের স্মার্ট টুল দিয়ে লাইক কারো চুল নামানো আছে, আপনি যদি স্পাইক করে দিবেন, চুলগুলো একটু খাড়া টাইপের করে দিবেন। হ্যাঁ, এরকম সুন্দর সুন্দর অনেকগুলো ইফেক্ট দেওয়া যায়, ঠিক আছে? এটা একটু বেশি হয়ে গেছে। ব্রাশটা কিন্তু আবার চেঞ্জ করে নেওয়া। হ্যাঁ, মোটামুটি এমন একটা বিষয় কিন্তু হলো, তাই না? আচ্ছা ঠিক আছে, কোন সাদা কালার বলবে? এটা অন্য টুল দিয়ে, অন্য টুল দিয়ে, এটা অন্য টুল দিয়ে, ঠিক আছে? আচ্ছা এবার সবাই লিখেন, এই তিনটে টুল বুঝলাম, ব্লার টুল, শার্পেন টুল আর কি স্মার্ট টুল। এবার লিখেন সবাই, এটা হলো ডজ টুল, ডজ। হ্যাঁ, ডজ টুল। হ্যাঁ, দেখেন ডজ টুল শর্টকাট হলো ও। হ্যাঁ, ডজ টুল। হ্যাঁ, ঠিক আছে। সো কি বললাম, ডস টুল এটা কি কাজ করে? আচ্ছা, ডস টুলের কাজগুলো অনেক সুন্দর, একটু দেখবো আমরা আসলে ডস টুলে কি কাজ করা যায়। কন্ট্রোল যদি একটা ডুপ্লিকেট নিলাম, কেমন ছবিটা? গানগুলো হয়ে গেছে তাই না? আচ্ছা হ্যাঁ, সো হসা মানুষ এমন হয় তাই না? হ্যাঁ ওকে, ঠিক আছে। সো এটাকে কি করে ঠিক করা যায়? দেখেন ডস টুল আছে, কোনো চিন্তা নেই আপনাদের। হ্যাঁ, ডস টুল নিলাম, নিয়ে কি হলো, আগে ছিল কেমন, পরে আমি এরকম করে ফেললাম, ঠিক আছে? তাই বলে এখন থেকে কেউ মানে দাঁত মাজা বন্ধ করে দিন না। হ্যাঁ, যে ফটোশপ তো আছেই, ছবি তুলবো আর কি বলে ব্রাশ দিয়ে ডস টুল দিয়ে ফটোশপ করবো, এমন কোনো বিষয় না কিন্তু, ঠিক আছে? এটা কি আমরা নর্মালি ক্লিক করে আমরা এই কাজটা করতে পারলাম, তাই না? ডস টুলে কিন্তু শুধুমাত্র এই কাজই না, ডস টুলে আরো কাজ আছে, আমরা একটু দেখবো আর কি কাজ আছে। না, সে হাইলাইটই করবে। খেয়াল করেন
নর্মালি এই ডস টুল নিয়ে ব্রাশটাকে যখন আমি বড় করে প্রেস করতেছি, কি করতেছে, এটাকে আরো হাইলাইট করতেছে, ফর্সা করতেছে, তাই না, লাইট করতেছে। সেম কাজটা যদি আমরা অল্টার প্রেস করে করি, দেখেন তো কি করতেছে। আমি জাস্ট অল্টার প্রেস করে রাখতেছি, কি করলাম, শুধু অল্টার প্রেস করে আমি ক্লিক করতেছি, সে কি রেডটাকে আরো বেশি রেড করতেছে। কি কি নিয়ে কথা বলতেছেন? আমি ভাবলাম হ্যাঁ হ্যাঁ, না না, আমি অল্টার প্রেস করে ক্লিক করছি, এই জন্য এটা দুইটা কাজ করে, একটা হাইলাইট করে, একটা কি করে, লাইক ডিপ করে। ঠিক আছে, যখন আমি অল্টার প্রেস করে কাজ করবো তখন সে ডিপ করে ফেলবে। বুঝা গেল বিষয়টা? সো আমি চাইলে কিন্তু এই কাজগুলো করতে পারি। আবার আমি হচ্ছে এই চুলগুলোকে কালো করবো, হ্যাঁ, অল্টার প্রেস করে ক্লিক করেন, কি হচ্ছে, কালো করে ফেলতেছে না চুলগুলোকে। চাইলে কিন্তু এরকম কালো করতে পারবে। আর তার চেয়ে আমি ভুরুটাকে কালো করবো, ব্রাশটাকে ছোট করে নিই, অল্টার প্রেস করলাম, বুঝে গেল? আবার নর্মালি ক্লিক করলে কি হবে, লাইট করবে সেটাকে, তাই না? ডস টুল ক্লিয়ার, সবটা লিখে নেন। ওকে, সো নেক্সট যে টুলটা বার্ন টুল। বার্ন টুল অলরেডি দেখছি, তাই না? বার্ন টুল কি করে, ডার্ক করে, মানে কোনো কিছুকে বার্ন করার জন্য আমরা বার্ন টুল ইউজ করি। এটা দেখানোর দরকার আছে? ঠিক আছে, এরপর লিখে নেন সবাই একটু স্পঞ্জ টুল। হ্যাঁ, বার্ন টুল একটাই, এই যে বার্ন টুল, হ্যাঁ, বার্ন করবে। হ্যাঁ, দেন লেখেন স্পঞ্জ টুল, স্পঞ্জ, স্পঞ্জ, হ্যাঁ, স্পঞ্জ টুল বেসিক্যালি দুইটা মোডে কাজ করে, লিখে নেন। স্পঞ্জ টুল দুটি মোডে কাজ করে। নাম্বার 1 ডিস্যাচুরেট, ডিস্যাচুরেট। নাম্বার 2 স্যাচুরেট। এই যে লিখে নেন, ডিস্যাচুরেট এন্ড স্যাচুরেট। স্যাচুরেট মানে কি, উজ্জ্বল, হ্যাঁ, উজ্জ্বল করা বা বর্ণ করা। আর ডিস্যাচুরেট মানে কি, অনুজ্জ্বল বা বিবর্ণ করা। কাজগুলো দেখবো একটু। ফার্স্টে দেখবো কোনটা, ডিস্যাচুরেট। ফ্লোটাকে 100 করে রাখি, জুম করি, ব্রাশটাকে বড় করে নিয়ে দেখেন, জাস্ট বড় করে নিলাম। এখন কোন মুডে আছি, ডিস্যাচুরেট মানে কি, বিবর্ণ। কি করতেছে, কালার চেঞ্জ করতেছে না, কালারটাকে লাইক একটু বিবর্ণ করে ফেলতেছে, মানে কি উজ্জ্বলতাকে কমিয়ে দিচ্ছে, তাই না? হ্যাঁ, মলিন হয়ে আছে, রাইট। মুখে দিলেও সেম হয়ে গেছে, দেখেন মুখটাও মলিন হয়ে গেছে, তাই না? তো যেখানে দিবেন সেখানেই মলিন হয়ে যাবে। সো এটা ছিল কোন মুডের কাজ, ডিস্যাচুরেটের কাজ। আচ্ছা ঠিক আছে, দেন সেম ইমেজটাকে যদি আমি স্যাচুরেট করি, এখান থেকে স্যাচুরেট, এখন যদি ক্লিক করি, দেখি এখন মলিনটাকে ঠিক করা যায় কিনা। এবার হ্যাঁ, করছে, এটাকে হাইলাইট করছে, তাই না? সেরকম অনেক হয়, লাইক আমাদের যারা ফ্রিল্যান্সিং আমরা করে থাকি, আমাদের দেখেন আজকে ক্লাসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। মার্কেট প্লেসে প্রচুর পরিমাণ কাজ আছে ফ্রিল্যান্সিং এর, মানে শুধুমাত্র ইমেজ রিটাচ, সে আর কিচ্ছু পারে না, জাস্ট ইমেজ রিটাচটাই করতে পারে। তার ট্যাগলাইন হলো, তার কি বলে ডেজিনেশন হলো ইমেজ রিটাচার, বা কি বলে ইমেজ প্রসেসিং এর কাজ করছে, হ্যাঁ। সো এই ধরনের কাজ করেও কিন্তু মার্কেট প্লেসে আর্নিং করা সম্ভব, আর আর্নিং অল্প না, হিউজ আর্নিং করা সম্ভব। কিন্তু আপনাকে এটা খুব ভালো করে শিখতে হবে। এই টুলগুলো বললাম, এই টুলগুলো তারা কাজ করে, ইভেন দোস তারা অনেক কাছে এই টুলও জানে না, খুব কম টুল দিয়ে কাজ করে, লিমিটেড টুল দিয়ে কাজ করে, তাও তারা মার্কেট প্লেসে কাজ করতেছে। এই যে দেখেন আজকের ক্লাস থেকে কিন্তু আপনাদের কিন্তু আর্নিং সোর্স শুরু হয়ে গেল, তাই না? ইমেজ প্রসেসিং বা ইমেজ রিটাচে কিন্তু অনেক ডিমান্ড, অনেক অনেক ডিমান্ড। লাইক একটা প্রোডাক্টের জাস্ট এরকম হাইলাইট করে দিতে হবে, এটা একটা কাজ, তাই না? ক্লায়েন্ট কিন্তু এটা পারে না, পারে? এটা আপনি পারেন, আপনার কাছে 1 মিনিটের কাজ, কিন্তু
ক্লায়েন্টের কাছে হয়তো এটা একদিনের কাজ, এত কঠিন কাজ কি করে করবো, আপনি এক্সপার্ট। এই ধরনের কাজ আমরা মার্কেট প্লেসে অনেক পেয়ে থাকি, প্রচুর পরিমাণ কাজ আছে। হ্যাঁ ব্যাকগ্রাউন্ড, ওইটা তো পরে আসবে আস্তে আস্তে। ব্যাকগ্রাউন্ডের ওটা তোকে বলে ক্লিপিং পাথ। হ্যাঁ ক্লিপিং পাথ, শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেওয়া, ওটা আমরা আস্তে আস্তে আসবো, পরের ক্লাসে আসবো, ঠিক আছে। সো কি দেখলাম, স্পঞ্জ টুল। স্পঞ্জ মানে কি বলেন তো, চুষে নেওয়া, তাই না? কালারটাকে চুষে নিয়েছিল না, আবার সেটাকে স্যাচুরেট করে ফেললো। বিষয়গুলো ক্লিয়ার? ওকে, লিখে না সবাই স্পঞ্জ টুলের ডিটেলসটা। আচ্ছা, লেখা শেষ সবার? এবার একটু লেখেন সবাই, হিস্টোরি ব্রাশ টুল। হিস্টোরি ব্রাশ টুল। হ্যাঁ, হিস্টোরি ব্রাশ টুল। খেয়াল করেন, আমি লাইক যা ল্যান্ডস্কেপ করেছেন অলরেডি, তাই না? ল্যান্ডস্কেপ করেছেন, এরকম তো ব্রাশের পর স্টেপ দিয়ে করতে হয়েছে না কাজগুলো। আচ্ছা, এখন দেখেন এখানে একটা টুলস আছে আমাদের, নাম কি? হিস্টোরি ব্রাশ টুল। এই হিস্টোরি ব্রাশ টুল আমরা কি করতে পারি? খেয়াল করেন, জাস্ট ক্লিক করতেছি, ক্লিক করে এই ব্রাশটাকে বড় করতেছি, বড় করে প্রেস। কি হচ্ছে বলেন তো? সব মুছে ফেললো না কালার অ্যাপ্লাই করলো? ভালো করে দেখে বলেন, ভালো করে দেখে বলেন, মুছে ফেললো না কালার অ্যাপ্লাই করলো? মুছে ফেললো। কারণ কি, ফরগ্রাউন্ড কালারটা কি দেওয়া আছে? যে কালার অ্যাপ্লাই করতো তাহলে কিন্তু ব্ল্যাকই পড়তো এখানে। তাহলে কি বলেছিলাম, ব্রাশের ধর্ম হলো কি, সে ফরগ্রাউন্ড কালার নিয়ে কাজ করে, তাই না? তার মানে কি, আমি আমার যে কোনো একটা অংশ থেকে চাইলে আমি এখানে মুছতে পারি, আমি আন্ডু করতে পারি, যেখানে আন্ডু করতে পারেন না আপনি। আন্ডু সম্ভব? সম্ভব না। তো খেয়াল করবেন, একটা বিষয় বুঝাই, লাইক এই ইমেজটাতে আমি কিছু ইফেক্ট ইউজ করব বা কোনো কাজ করব। সাপোজ কিরকম, ব্রাশ টুল নিলাম, লাইক আমি এটাই অ্যাপ্লাই করবো, কালারটাকে চেঞ্জ করে দিই। ব্রাশ টুলে গেলাম, কি হচ্ছে, আমি ব্রাশ অ্যাপ্লাই করছি, তাই না? এখন যদি আমি এখানে হিস্ট্রি ব্রাশ টুলটা নিয়ে এখানে ক্লিক করি, সরি এটা আমি নর্মাল ব্রাশ করে দিই। শুধু ব্রাশ টুল মুছবে না, আপনি যে কোনো ধরনের ইফেক্ট দিল সে এটাকে মুছবে, এটাকে হিস্ট্রিটাকে ব্যাক করে ফেলবে সে, না কিন্তু মুছে ফেলতেছে না যেটাকে। আবার একটু শিখলাম কি আমরা, স্পঞ্জ টুল, তাই না? স্পঞ্জ টুল দিয়ে আমি যাচ্ছি এটাকে ডিস্যাচুরেট করবো। সাপোজ হল না ডিস্যাচুরেট। এখন যদি আমি হিস্ট্রি ব্রাশ টুলটা নিয়ে জাস্ট এখানে ক্লিক করি, আগে কালারটা ফেরত নিয়ে চলে আসবে। যদি আমি এই ব্রাশটাকে স্মুথ করে, মানে সফট ব্রাশ দিতাম, তাহলে কি ভালো হতো না? খেয়াল করেন তো, এখন তো দেখেন তার পুরো বডিটা একটা অন্য কালার, মুখটা একটা গ্লো। এইটাও কিন্তু এক ধরনের ইফেক্ট, তাই না? অনেক সময় দেখি আমরা যে অর্নামেন্টসের অ্যাডগুলো দেখি, বিভিন্ন জুয়েলারি কি থাকে, মডেলের শরীরটা কি থাকে, সাদা কালো, তাই না? অর্নামেন্টসটা কি থাকে, গোল্ডেন। কারণ কি, তার মেইন ফোকাস কি অর্নামেন্টসের দিকে, তাই না? সেরকম কাজ কেউ করতে পারা যাবে না, সবটাকে ডিস্যাচুরেট করে দিব। করে দিয়ে কি করবো, হিস্ট্রি ব্রাশ টুল দিয়ে আমি এটাকে ব্যাক করে নিতে পারবো। যদি সিলেকশন করে আনতাম আর ভালো হতো না? যদি সিলেকশন করে কাজটা করতাম আরো ভালো হতো না? আরো ভালোভাবে কিন্তু কাজটা করা যেত। ক্লিয়ার বিষয়টা? হিস্ট্রি ব্রাশ টুল কি করে কাজ করে দেখে নেন সবাই। হ্যাঁ হ্যাঁ, ইফেক্ট বা আপনার ব্রাশ যে টুলগুলো ইউজ করুন সেগুলোকে ব্যাকে নিয়ে যাবে, মুছে ফেলবে।
লিখে নেন সবাই। তারপর আজকে ক্লাসের লাস্ট টপিকটা দেখাবো। কি লেখা শেষ সবার? এবার লেখেন আর্ট হিস্টোরি ব্রাশ টুল। একটা ছিল হিস্ট্রি ব্রাশ টুল, একটা কি আর্ট হিস্টোরি ব্রাশ টুল। লিখেন সবাই একটু, আর্ট হিস্টোরি ব্রাশ টুল। এই যে আর্ট হিস্টোরি ব্রাশ টুল। ওকে, এটা লিখে নেন সংজ্ঞাটা। আর্ট হিস্টোরি ব্রাশ টুল দিয়ে আপনি কোনো ইমেজকে একটা আর্টিস্টিক লুক দিতে পারবেন বা একটা আর্টিফিশিয়াল করে তুলতে পারবেন, অনেকটা পেন্টিং এর মতন। কোনো পিকচারকে বা কোনো ইমেজকে আপনি আর্টিস্টিক করে তুলতে পারবেন, অথবা আর্টিফিশিয়াল, অথবা লাইক পেইন্টের মতন। আচ্ছা, লেখা শেষ সবার? এবার দেখি কাজটা কি করে কয়, এটা বুঝে নেন। টুলটা সিলেক্ট করলাম, দেখেন এখানে কিছু ইফেক্ট দেওয়া আছে, তাই না? লাইক একটা নাম কি টাইট শর্ট। আমি এটা নিয়ে কাজ করব। ব্রাশ আসলো না, ব্রাশটাকে একটু বড় করে নিব। একদম বড় করে নিলাম না, একটা ডুপ্লিকেট নিয়ে নি, কন্ট্রোল জে, তাই না? শর্টকাট কি কন্ট্রোল জে। ডুপ্লিকেট নিলাম, ব্রাশটাকে অনেক বড় করে নিয়ে কি হচ্ছে, কি করলো সে? কিছু না। ওকে ফাইন। এবার ব্রাশটা ছোট করি, ছোট করে একটু ব্লার করি, দেখি কি হয় আস্তে আস্তে। ব্রাশটা ছোট করতেছি আর কি করতেছি, ঠিক করে ঘষতেছি, ডার্ক করছি, তাই না? ঠিক করে এরকম ঘষতে হবে, ঠিক আছে? কি করতেছি দেখেন তো, আমি জাস্ট ক্লিক করে করে এটাকে ড্রাগ করতেছি না, একটা মুডে কিন্তু আসতে চলে আসতেছে। প্রথমে কিছু ছিল না, তাই না? রাস্তা ছোট করব, দেখেন হিস্টোরি কিন্তু মানে কি ব্যাক করতেছে। ব্যাক করতেছে কি হবে, আর্টিফিশিয়ালি না, আর্টিস্টিক লুক নিয়ে সে ব্যাক করতেছে। দ্যাটস আমরা এটাকে বলি কি আর্ট হিস্টোরি ব্রাশ টুল। লাইক এরকম কিছু দিয়ে দেন, এটা লাইক দাম কত হতে পারে, 1 কোটি টাকা, যদি কোনো বড় পেইন্টার ড্রয়িং করে, তাই না? মানে এটা কি আসলে বোঝা যাচ্ছে না কি, কিন্তু এটা অনেক দামি কিছু একটা হবে, হয় না? মাঝখানে কোলা যেন দেখছিলাম এরকম একটা পেন্টিং, নীল রং করা, আর কিছু নাই, কত মিলিয়ন ডলার এসে বিক্রি করছে। হ্যাঁ, এটা কি ছিল মানে কিছুই বোঝা না। তো এটাই হলো ছবির মাহাত্ম্য, কিছু বোঝা যায় না। হ্যাঁ, বাট আপনি করেন, আপনাকে পাগল বলবে, এই বেটা কি আছে, এটা কি, কিছু বোঝা যায়, তাই না? এখন যেটা ছেলে কি মেয়ে, কিছু বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না কিন্তু, তাই না? মেয়ে তো আপনার দেখছে, রেজাল্ট বলতে পারতেছেন। রাইট, সো ক্লিক করে করে আমি এটাকে ডার্ক করতে থাকি, ব্লেন্ড করতে থাকি আস্তে আস্তে। দেখেন মাউস যেন নষ্ট না হয়ে যাওয়ার রাখার। দেখেন তো ব্যাক করতেছে না। মোটামুটি একটা মনে হচ্ছে পেইন্টিং, এটা জল রং দিয়ে রং করা বা কিছু একটা, তাই না?
তো এখানে প্রত্যেকটা ইফেক্ট এরকম করে মানে এক একটা এখন কাজ করবে। আপনার প্রসিডিউর একটাই, ব্রাশ বড় থেকে আস্তে আস্তে ছোট করতে করতে ঘষতে হবে, দেন কাজ করবে। ক্লিয়ার বিষয়টা? ওকে ফাইন। তাহলে ফার্স্ট থেকে একটু দেখি যে আজকে আমরা কি কি দেখলাম। একদম ফার্স্ট থেকে দেখলাম বলেন তো একটু। স্পট হিলিং ব্রাশ টুল, দেন হিলিং ব্রাশ টুল, দেন প্যাচ টুল, তারপর কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল, তারপর রেড আই টুল, তারপর কি দেখলাম ক্লোন টুল, প্যাটার্ন স্ট্যাম্প টুল, হ্যাঁ তারপর ব্লার, শার্পেন, স্মাশ টুল, দেন কি আসলো ডস, তারপর বার্ন, স্পঞ্জ, তারপর কি হিস্টোরি ব্রাশ টুল আর হিস্টোরি ব্রাশ টুল। কারো কোনো কোশ্চেন কোনো টুলস এখানে? হ্যাঁ হ্যাঁ বলেন। না নির্দিষ্ট কিছু করা দরকার না, সে অটো কাজ করবে, ঠিক আছে। হ্যাঁ বলেন আপনি। না না দুইটার অপশন নাই এরকম, অপশন নর্মালি একটা অল্টা বেস করে কাজ করছে, ডার্ক করবে, নর্মাল লাইট করবে। ক্লিয়ার? হ্যাঁ আর কার কোশ্চেন? ওকে এবার সবাই যেটা করবেন নেট থেকে একটা ছবি নামান, ছবি নামে সবাই প্র্যাকটিস শুরু করবেন। এরকম একটা ছবি নামাবেন, লিখবেন লাইক লিখতে পারেন পিম্পল ফেস, চলে আসবে। এইটার একটা ইমেজ দিবেন, নিয়ে এটাকে রিটাচ করা শুরু করেন, সবাই দেখবো, ঠিক আছে? তা শুরু করেন, গুগলে যা সার্চ দিবেন পিম্পল ফেস চলে আসবে, সমস্যা নেই।